যেই আদেশের বলে একই সাথে গণভোট হলো এবং নির্বাচন হলো, সেই আদেশের নির্বাচন বৈধ হয়, তাহলে গণভোট কিভাবে অবৈধ হয়? এক মায়ের পেট থেকে 2 জমজ সন্তান এসেছে, এক জমজ সন্তান বৈধ আরেকটা অবৈধ, এটা তো কোনোদিন হইতে পারে না। এই গণভোট যদি অবৈধ হয়, তাহলে আপনি সালাউদ্দিন আহমেদ অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী, জনাব তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী, বিএনপি সরকার অবৈধ সরকার। কথা ভেবে চিনতে বলবেন। 50% মানুষ ভোট দিয়ে বিএনপি কে ক্ষমতায় বসিয়েছে, কিন্তু 70% মানুষ ভোট দিয়ে এই গণভোটের পক্ষে রায় দিয়েছে। একটা দেশের প্রয়োজনে সংবিধান হয়, জনগণের প্রয়োজনে সংবিধান হয়, জনগণ আর দেশের উপরে কোনদিন সংবিধান হইতে পারে না। আওয়ামী লীগের সময় বাংলাদেশের মানুষের ব্যাংকে রাখা প্রায় 99,000 কোটি টাকা দেশের বাইরে লুটপাট করেছে। এই লোকদেরকে বিএনপি আবার পুনর্বাসন করছে, ফিরিয়ে আনছে, শুধুমাত্র ভাগ বাটোয়ারার রাজনীতির কারণে, শুধুমাত্র তাদের মধ্য দিয়ে আবার নতুন করে লুটপাট আর অর্থ পাচারের রাজনীতির কারণে। এই জুলাই অভ্যুত্থানের পরে আপনারা অনেকেই আছেন যারা দোষর হিসেবে কাজ করেছেন, এখনো মনে মনে আওয়ামী লীগের একটা দালাল আপনাদের বিরুদ্ধে অভ্যুত্থানটা সফল হয় নাই। আগামী অভ্যুত্থানে আপনাদের ওই অফিসে বসে থাকা, কোর্টে বসে থাকা, থানায় বসে থাকা, প্রশাসনে বসে থাকা দালালদের বিরুদ্ধে সবার আগে অভ্যুত্থান হবে। আমরা আপনাদের হুঁশিয়ার করে দিচ্ছি, বিচার বিভাগে, প্রশাসনে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে থেকে অনেকেই বেঁচে গিয়েছেন। প্রত্যেকের নামের তালিকা করা হবে, কোন ডিসি, কোন এসপি, কোন ওসি, কোন ইউএনও দেশের মানুষের আগে দলের দালালি করে, দলের তোষামুলি করে, প্রত্যেকের তালিকা করে একটা একটা করে পোস্টার করে দেয়ালে দেয়ালে লাগিয়ে দেওয়া হবে। মনে রাখবেন, এর আগে অনেকে পার পেয়ে গিয়েছে, আগামীতে আপনারা পার পাবেন না ইনশাআল্লাহ।